তো ভাত আর মাছ হচ্ছে 48 রিয়াল, পানি ঠান্ডা হয়েছে 10 রিয়াল, বুঝছেন। আর হইতেছে আম হইতেছে 15 রিয়াল, 2টা আম 15 রিয়াল, আলু বোখারা 15 রিয়াল, কলা 3 রিয়াল। আমরা এখন গাদা খাইতেছি মাছ ভাত, কিন্তু এর নাম হয়েছে গাদা। আবার কইেন না যে গাদা খায় না। গাদার মাংস না, কিন্তু আমরা গাদা খাইতেছি এখন। এত স্বাদ করে রান্না ওটা শিখতে চান তাহলে তো দাদা আছেই, আপনাকে কোনো ভরসাই নেই দাদা থাকতে। খালি কোনটা খাইবেন, কোনটা খাইতে মনে চায় সেটা বলবেন, দাদা বানায় দেখাই দিব রেসিপি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক ভালো আছেন। আর আমরা আজকে দেখেন এই পাহাড়ের মধ্যে একটা জঙ্গলে চলে আসলাম খাবার খাবো। আজকে দাদা বলতেছে মাছ, আমরা মাছ খাবো, সেই জন্য আসলাম। এটা না তাহলে আমরা না এদিক দিয়ে আছে। তো দেখেন আমরা কোথায় বসে এখন মাছ খাবো। সৌদি আরব এটা আছি আমরা এখন সেপ্তালালায়া। তো যেই দোকান থেকে মাছ কিনছি ওই জায়গায় বসার জায়গা নেই, ওই জায়গায় শুধু তাজা মাছ বিক্রি করে ভাইজা, বুঝছেন। আর আমরা বসবো এখন এখানে, এই যে এই জায়গাটাতে বসবো। গাড়িটা আগে রাখা লই, এইখানে গাড়িটা রাখলাম, এরপরে বসি। সব কিছু আছে আমাদের এখানে আজকে, আপনারা সাথে থাকবেন, ভিডিওটা খুব ভালো লাগবে। চলেন, গাড়ির মধ্যে কাপড়ও আছে। কি সুন্দর বাতাস দাদা, এসির নিচে বই তো এরকম আরাম পাইতাম না দাদা। এলন কাপড় আর কি লইতে পানি একটু খাইছিলাম, এটা লই। আচ্ছা, তারপরে আরো অনেক কিছুই নিতে হবে আজকে। দেখেন ওই শহরটা, আমরা ওইখান থেকে মাছ নিয়ে এসেছি। আর এই যে বসবো এখন এখানে, ধরতে হইব না দাদা? অবশ্যই ধরবো না কেন। আচ্ছা, আগে পিছিয়ে নি, অনেক বাতাস। এই যে দেখেন দাদা বইতেছে, আমি আরো কিছু লই, আম আছে, এরপরে ছুরি টুরি তো আজকে সবই লই আইছি। এই যে দেখেন এখানে খাবো আম খাবো, আর এটা আলু বোখারা খাবো, আর কি আর টিস্যুটা লইতে হবে। এই টিস্যু আছে, 3 ফল থাকুক। কলা আলু এলো দাদা, এবার কোনটা খাইবো? আজকে দাদারে খাওয়াইতে হইব। আরে এত খাসি পারবে না? না দাদা, এটা কথা কইলেন, বুঝছেন। এই যে দেখেন ওই সবাই কিন্তু জায়গা দখল, এই দুপুরবেলা এই সমস্ত জায়গা ঠান্ডা এলাকা তো, এই জন্যই দেখছেন জায়গা দখল করতেছে সবাই। তো এরকম ছাতা নিচে বসে বসে সবাই খাইব, আমরাও বসি। আল্লাহ, ওরে বাতাসটাও সেই ঠান্ডা, মিয়া দেখাবো খাওয়ার পরে, কিন্তু আপনাদের এই জায়গাটা আর আশেপাশে দেখাবো বুঝলে। এইবার দেখছেন দাদা এবার ঠান্ডাও লইছে হাম দিয়া। দাদা আমি কিন্তু খাবো না, আমি পানি খেলে তো আমি খাবো না। তাহলে কেটে নিয়ে আসলাম। লইছেন আপনি জানেন ছোটটা দুটোর কথা কইছেন, জানা আমি চিন্তালাম যে না আপনি খাবেন। এই দেখছেন কালো ভাত, কালো চালের ভাত, এটা খুব মজার। দাদা চালটা কি আসলেই কালো? না, লাল চাউল আছে না, ওই তো এটা লাল চাউল আছে, কালো আছে। এটা হইতেছে বাদামের চাটনি। ডালেন বিসমিল্লাহ, আপনি ডালেন। দেখছেন পাকিস্তানি আম নেওয়া হয়েছে, আর ওইটা হচ্ছে আলু বোখারা, আর এটা হচ্ছে আপনার এই জায়গার বলদি কলা, আমার ছোট ছোট দাদা ফিসে রাখছিল। আর এটা এই মাছটা ডালেন, সাগরের মাছ, বুঝছেন, তাজা মাছ। এটা হচ্ছে হামুর স্যার, চলেন খাওয়া যাক। আপনারা খাবেন না? আপনারা খাইবেন নি? আয় করেন খাইলে আয় করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো টাইম ওয়াইফাই এদিক করে রাখছেন কে? বিসমিল্লাহির রহমানির রহিম।
ও সেই মজা, সেই স্বাদ। এত স্বাদ করে হুম, মাছের খেয়ে শেষ করে দেবো। আমরা দেশে তো দোকান দেবো। দাদা দেশে গিয়ে দোকান দিবে এরকম। আপনারা কে কে খাইতে চান আমাদের দোকানে আসবেন। মাছটা সেই স্বাদ। এই দেখেন, এটা হচ্ছে বাদামের চাটনি, বুঝছেন? এই যে দেখেন, বাতাসে এদিক সেদিকে নিয়ে যায়। আমরা বানালে আরো মজা লাগে। হুম, ওই যে রসুন মসুন দিয়ে। কালো চালের ভাত কে কে খাইতে চান দাদার সাথে যোগাযোগ করবেন। দেশে গেলে দাদা দোকান করবে, রেস্টুরেন্ট করবে, কালো চালের ভাত থাকবে, লাল চালের ভাত থাকবে। বাইরে আবার চাষ করেছে তুই জান। ধান চাষ করছে এটা। কতটি আলু বোখারা লইয়া বইছি, এখানে কলা লইয়া বইছি। 2000 না 2500 টাকা। তো বাতাসটা সেরকম দাদা। হুম, এখানে খানা হইতেছে 48 রিয়ালের, ভাত আর 2টা মাছ। তো ভাত আর মাছ হচ্ছে 48 রিয়াল, পানি ঠান্ডা হইতেছে 10 রিয়াল, বুঝছেন? আর হইতেছে আম হইতেছে 15 রিয়াল, 2টা আম 15 রিয়াল, আলু বোখারা 15 রিয়াল, কলা 3 রিয়াল। আচ্ছা, এই হইতেছে আমাদের দুপুরের খাবার। দুপুরের খাবারের কি করে জানেন? আমরা কি খাইতেছি? আমরা খাইতেছি গাদা। গাদা। হ্যাঁ, আমরা এখন গাদা খাইতেছি মাছ ভাত, কিন্তু এটার নাম হইছে গাদা। আবার কেন না যে গাদা খায় না। গাদার মাংস না, কিন্তু আমরা গাদা খাইতেছি এখন। এই গাদাটা হইতেছে দুপুরের খাবার। এর নামই গাদা। যেমন রাইতের খাবার কয় আশা, সকালেরটা কয় ফতুর, আর দুপুরটা হচ্ছে গাদা। তা আমরা এখন গাদা খাইতেছি। আরেকটা বিষয় হলো, এই যে এত সুন্দর একটা জায়গার মধ্যে বসছি, এটা কিন্তু সরকারিভাবে এরকম ভাবে তৈরি রাখছে। পাবলিক পুরা এরকম 5 কিলোমিটার 10 কিলোমিটার পর্যন্ত একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে শুধু এরকম পাবলিক বৈশা খাওয়া দাওয়া করবো, এখানে ফ্যামিলি নিয়ে এসে বৈশা গল্প করব, বিকালের আবহাওয়াটা উপভোগ করব, পিকনিক করব। এই যেমন দেখেন এখানে ছাগল পুরো রাত্রে খায়, দেখছেন? সৌদির আইসা যে কেউ আজনবীরও আসতে পারবো, কারোর থেকে কিন্তু কোনো টাকা নেওয়া হয় না, কোনো চান্দা নাই, কোনো ট্যাক্স নেই। আমাকে দেশে হলে কত চান্দাবাজি, কত কিছু হলো। আর খাবারটা খাওয়ার আমার উদ্দেশ্য, আমাদের কারণ হচ্ছে আমরা আসছিলাম কাস্টমারের বাসায় বিশা রোডে। তো এখন আছি আমরা সেপ্তালালা, আমরা আসছি নিমরাত থেকে, তাহামা থেকে। গরম এলাকা, এটা হচ্ছে ঠান্ডা এলাকা। তো এই সেপ্তালালা হচ্ছে আপনার আবা ডিস্ট্রিক্টে। সেপ্তালালা থেকে বাসুদ যাওয়ার পথে যে রাস্তাটা, ওই রাস্তাটা আমরা ওই জায়গায় বসছি। আর এখানে বসার উদ্দেশ্য হইতেছে, যে জায়গায় মাছ কিনছি ওই জায়গায় বসার জায়গা নেই, সেই জন্য আমরা এই পার্কে বসলাম। তো সৌদি আরবে এরকমই, আমাকে বেশিরভাগ জীবনটাই এরকম। হ্যাঁ, জেনে রাখছে নি খাই। আর আমরা না শুধু সৌদিরও এরকমই, খাবার নিয়ে এই সমস্ত জায়গায় বসে খায়, যেই দেশের যেই বাও, বুঝছেন? আর অনেকে ওই যে প্লেটের কথা বলে আমারে, সৌদি আরবের ঐতিহ্য এরকম ভাবে পলিথিনে খাওয়া। এই পলিথিনের এরা বলে সোফরা। এরা ওই বলে কিটা প্লেট মিলেটটাই নিয়ে ওড়াই। হ্যাঁ, ওইটা নেই। খাইছে ফেলাই দিছে শেষ। আর যদিও এরা প্লেট ইউজ করে,
অনেক সময় ওয়ান টাইম প্লেট গুলো ইউজ করে বেশি। এই দেখছেন মাছ, দেখেন মাছের বাপ তো গোটা লেগেছে, দেখছেন অবস্থা হ্যাঁ শেষ কিন্তু একদম ফিশ চালাইছি। দাদা আম কাটেন না, দাদা ঠান্ডা খাবো না। এই দেখছেন, এই যে আলু বোখারা, এই আলু বোখারা খাই। সেই স্বাদ, আটটা সেই লাগে, মিষ্টি, এত মিষ্টি। এত স্বাদ করে এক চালা কয়দিন কচু মচু খাইয়ে বলে এত টাটকা। এত স্বাদ খাইতে বাইরালি। এই আমরা কিন্তু চুরিও লই লইছি। আর পাকিস্তানি আম আমরা সহ কাটেন এনো, আবার এই চামড়া চুল্লা খাওয়ারই আছে। বর্তমানে হুরবেদ গেল আম চুল্লা দেন, আমি কয় চুল্লা খা। আরে না, আমরা নিজেরা নিজেরা আম চুল্লা খাইতেইব। ভালো হয় না দেখছেন সেই তারা যখন না করলে চার মতো কিন্তু দাদার কিন্তু এখনো কলা বাকি আছে, আলু বোখারা বাকি আছে। কলা বাদ দিয়ে না মা এটি এরকমই। আরে না আরো দাদা এটি এমনই, আপনি খাইয়া দেন, মিষ্টি আছে এনের কলা, একটা খান। মিষ্টি আছে না চিনি ডুবে দেবো। আরে চিনি আবার কলার ভিতরে চিনি ঢুকাই কেমনি? ধরেন আমি একটা সিরা দিই আপনারে, তরমুজের মধ্যে ঢুকোয়। তরমুজের মধ্যে ঢুকান যায়। আরে এই কথা ভিডিওর মধ্যে কথা মায়ের লাগছে দাদা। আমি তো এলিকে লইছি এমন ছোট্ট একটা কলা, আমি দেই দেখেন মিষ্টি নিয়ে দেখেন ভালো, ভালো না? তাহলে এদের ইয়া ভালো না, বুঝছি কলা ভালো না। বাদ দিয়ে নি কলা, বাতিও নাই কলা বাদ দিলি একবার শিখিয়ে যায়। থাক, কাকারা নিয়ে দিতে হবে। কাকা আপনার জন্য কত কষ্ট করে আনছি দূরে থেকে। আলু বোখারা খান, খালাস। এই যে দেখেন খাওয়া দাওয়া কিন্তু শেষ, এখন চলে যাব। এই হচ্ছে দৃশ্য, আর এই হচ্ছে শহর, আর এই হচ্ছে আমার দাদা। দাদায় পড়ছে জিন্স প্যান্ট, আর লগে আছে শার্ট। দাদা লাগাইছে চুলের মধ্যে, দাড়ির মধ্যে কালি। এই হলো গাড়ি। তো চলেন এখন রাস্তা মাফি যাইতেই অনেক দূর। এই জায়গাতে গিয়া পাহাড় থেকে নামতে হবে আমাদের, বুঝছেন? শুধু পাহাড়টা নামতে আপনার 40 মিনিট 45 মিনিট লাগে, এবার বুঝেন। আর পাহাড়ের এই জায়গায় যাইতেও এরকম সময় লাগবে। কি গেল দাদা, ঠাস করে দৌড় দিল গাড়িতে পুরো, কি যেন একটা দৌড় মারছে। এর পিছনে রাখবো না, সামনে বেশি একটা জামা করে লাভ নেই, দিয়ে দেন পিছনে। 3 ফল আছে, 3 ফল কিন্তু আমরা খাই নাই, বুঝছেন? এই যে 3 ফলও আছে। তো 3 ফল আসলে আমরা দুপুরের খানার লেগে লই নেই, যেটি দুপুরের খানার লেগে লইছি এটা তো খাইছি, কম খাইছি বেশ খাইছি।
এই যে এখন টিস্যুটা রয়েছে, কাপড়টা রয়েছে দাদা। এটা কি? এটা না, এটা শেষ করে ওই যে বাগালার থেকে ইয়া লইছিলাম দাদা। কাপড়টার একটা বাস দেন। এর জন্য এই এত কিছু যদি এর ভিতরে বইবেন কই? দেখেন এই যে আনাচে কানাচে রাস্তার অভাব নেই। এই রাস্তা ধরে ধরে সৌদিরা এই উপরে গিয়া গিয়া বসে। সৌদি কি যে কেউ বসে, সমস্যা নেই, আমরা বসতে পারবো, আপনারাও আসলে বসতে পারবেন। এই দিক দিয়ে যতটুকু এরিয়া যায় এরকম পাহাড় আর পাহাড়, এই শুধু এরকম পার্কের সিস্টেম করা। সারা রাত বসে গল্প করেন, সমস্যা নেই। তার এত গল্প করার আমগনের সময় নেই। আইসি সকালে গিয়ে দোকান খুলতে হবে, বুঝছেন? এই যে এটি সব শেষ, খাইয়া লইয়া সমান। ফেলে করলে দেন বুঝতে পারে। এই যে দেখেন আমরা এখন চলে যেতেছি। খাবারটা কেমন ছিল, ভিডিওটা কেমন, জায়গাটা কেমন, সব কিছু কিন্তু কমেন্টের মধ্যে জানাইবেন। সৌদি আরবের খাবার সম্পর্কে যদি জানতে চান, হ্যাঁ, বা খাবার রান্নাটা শিখতে চান, তাহলে তো দাদা আছেই। আপনাকে কোনো ভরসাই নেই দাদা থাকতে। খালি কোনটা খাইবেন, কোনটা খাইতে মনে চায় সেটা বলবেন, দাদা বানায় দেখাই দিব রেসিপি। এখন আমরা যাবো বাসুদ। বাসুদ থেকে আলবাসায় গিয়া ঠাস করে নিচে নেমে যাম। নিচে আলরাইমটা জায়গা নাকি দাদা? চল আমি এই চেষ্টা করবেন না বলতে হবে। এদিক দিয়ে আগে হইব, কোন দিন এদিক দিয়ে। তাহলে বাকি চেষ্টা করব রাইছি আলরাম। তবে এদিক দিয়ে গেলে আবার একটু ঝামেলা হইলো, গাড়ির একটু সমস্যা, একটু খাড়া খাড়া দেখতে হয়। নামার সময় হ্যাঁ, ওটার সময় তো হট করে আয়া করেন যায়, নামার সময় ঝামেলা আছে। গরমে থাকা, নামার সময় গাড়ি গরম গরম হয়, প্রচন্ড গরম হয়। গাড়ি উঠার সময় না কষ্ট হয় না, ওটার সময়টা থাকে, নামার সময় এটা একটু ঝামেলা। আচ্ছা দেখাই নি আপনারা যে, চলেন তাহলে এদিক দিয়ে যাই। যাওয়ার সময় গাড়ি গরম হবে। এই যে দেখেন এই এলাকাটা পুরা চতুর্পাশেই ছাতা আছে, মানে এরিয়াটাই পার্কের এরিয়া। আমরা যেখানে থাকি এখান থেকে এই জায়গাটা অনেক উপরে আর অনেক ঠান্ডা। আমার ভিডিও যারা দেখেন জানেন যে বাইরে ক্যামেরা ধরে রাখলে আমরা যেখানে থাকি হাত গরম হয়ে ঠোসা করে দেওয়ার অবস্থা, এত গরম। আর এই জায়গার মধ্যে বাইরে ক্যামেরা ধরে রাখলে হাত ঠান্ডা হয়ে যায়, জমা যায়। ওই যে দেখেন এক খাইছি গাদা আর এনে হয়েছে আরেক গাদা। এই যে গাদার মধ্যে ডিফারেন্স হয়েছে দুইটা, বুঝছেন? এই যে গাদা দেখছেন, এই যে কয়টা, 5টা গাদা আছে না, হুমার একটার বাড়ি নাটোর। হুমার ওই যে দেখেন কই কই ছাতা দিয়ে রাখছে, দেখছেন? ওই ওই জায়গায় গিয়া বসে। নিরাপদ আছে এই দেশে, নিরাপত্তা আছে, টেনশন নাই। বাস বসে বসে আড্ডা মারো, খাবার খাও, পিকনিক করো, কোনো জায়গা ঝামেলা নেই। এইদিকে দেখেন এই যে পাহাড়ে দূরে, অনেক দূরে দূরে কিন্তু ছাতা দেওয়া আছে, খালি বসো, বসে বসে গল্প করো, কিন্তু কোনো অকারেন্স না। আর এই যে এগুলা দেখেন আমার মতো সবাই দুপুরবেলা খাবার খাইছে, বসে খাবার খেয়ে খেয়ে যাইতেছে যার যেমনি, যার যার এলাকায়। তাহলে শেষ করলাম আজকের মতো। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাল্লাহ নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।